অঞ্চলের লোকপ্রিয় কাউন্সিলর রত্না দত্তা মহোদয়া, টুডার ভাইস চেয়ারম্যান সেক্রেটারি ত্রিপুরা সরকার কিরণ গীতে মহোদয়, কমিশনার পৌর নিগম শ্রী শৈলজ যাদব, উপস্থিত সমস্ত ব্যাংক অফিসারগণ, কনস্ট্রাকশনে যারা ভাগিদারি নিভাবেন এমতো সুধীজন, মায়েরা, বোনেরা, মিডিয়ার বন্ধুরা, আমরা দিল্লি, কলকাতা, মুম্বাই, ব্যাঙ্গালোর, পুনে, এমনকি ভারতবর্ষের অনেক ছোট ছোট শহরও আছে। সেগুলোর মধ্যে আরবান প্ল্যানিং বডি রয়েছে, আলাদা অথরিটি রয়েছে, কিন্তু দীর্ঘদিন যাবৎ ত্রিপুরা রাজ্যে এই আরবান ডেভেলপমেন্ট প্ল্যানিং অথরিটি ছিল না। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে সুনির্দিষ্ট কোনো লক্ষ্য না থাকবে আর তার ব্যবস্থা না থাকবে, তো আপনি কোনোদিনই কোনো সফল কার্যান্বয়ন করতে পারবেন না। কাকে দিয়ে করবেন, কিভাবে করবেন, কাদের কাছে দায়বদ্ধতা থাকবে, আর কত সময়ে করবে, কত বাজেট লাগবে, আর তার সুবিধা কে কে পাবে, এই সবগুলো যদি এক জায়গায় একত্রিত করতে পারি তবেই গিয়ে কোনো কার্য সফল হবে। আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি আছে, কিন্তু আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি হওয়ার পরও আরবান যদি বডি হয় তো সে বডি এই কাজগুলো সুচারুরূপে করতে পারে, কারণ কি সিলেক্টেড কাজের জন্য সে বডি। আরবান ডেভেলপমেন্টে অনেক কাজ আছে, ড্রেন পরিষ্কার করতে হবে, পৌর নিগমের মাধ্যমে তৈরি করতে হবে, ইলেকট্রিফিকেশন করতে হবে, টুয়েবের কাজ দিতে হবে, অন্যান্য ব্যবস্থা দেখতে হবে, রাস্তাঘাট দেখতে হবে, লাইট দেখতে হবে। আর সারা ত্রিপুরা রাজ্যে যেখানে যেখানে আরবান বডি আছে, লোকাল বডি, সেগুলোকে পরিচালন করতে হয়, তার জন্য বাজেট তৈরি করতে হয়, আর সেগুলো ইমপ্লিমেন্ট করতে হয়। আর যখন টুডা হয়ে গেছে তো টুডার একটাই লক্ষ্য থাকবে, টুডা যেই যেই প্রকল্পগুলি নিয়েছে সেই প্রকল্পগুলিকে কার্যান্বয়ন করা সেটাই একমাত্র লক্ষ্য, বাকি টুডার দায়িত্ব নয়। আজকে স্পেশালাইজেশনের জামানা, এটা অনেক আগে হওয়া উচিত ছিল এই বডি। তাহলে ত্রিপুরার মানুষের যে স্বপ্ন হয়, আমি একটা সুন্দর ফ্ল্যাট তৈরি করব, আমার ছেলে মেয়েকে দেব, আমি আফটার রিটায়ারমেন্ট যাকে গিয়ে ওই বাড়িতে থাকব, তার জন্য সুদূর অনেক দূরে, কাউর গিয়ে কলকাতাতে ফ্ল্যাট, কাউর গুয়াহাটিতে গিয়ে কিনতে হয়, কাউকে পুনেতে গিয়ে কিনতে হয়, কাউকে দিল্লিতে গিয়ে কিনতে হয়। আজকে ত্রিপুরাবাসী সেই স্বপ্ন সফল হয়েছে। 2022 ডিসেম্বরের মধ্যে এখানে 3টি ফ্ল্যাট তৈরি হবে, 3টি টাওয়ার তৈরি হবে, আর 48টি ফ্ল্যাট LIG, MIG और HIG।
আগরতলাতে তৈরি হচ্ছে। অপরদিকে কুঞ্জবন, সেখানে 12+ গ্রাউন্ড ফ্লোর, মানে 13 মঞ্জিলা। আরেকটি নন্দননগরীতে 14+ গ্রাউন্ড ফ্লোর। আরেকটি মিনিস্ট্রি অফ আরবান ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি নর্থ ইস্টের মধ্যে মাত্র একটি রাজ্য ত্রিপুরাকে এবং আগরতলা সিটিকে উনি চিহ্নিত করেছেন। আর আগরতলাতে 1000 লাইট হাউস রামনগরে তৈরি হবে সাধারণ মানুষের জন্য। একবার ভেবে দেখুন, আজ থেকে 2 বছর আগে, 3 বছর আগে কেউ কল্পনা করেছে যে আগরতলাতে লাইট হাউস হবে, 14 মঞ্জিলা বিল্ডিং হবে, কনক্রিট বিল্ডিং হবে? আগে একটাই আমাদের সামনে বিষয় আসতো যে ত্রিপুরা ভূকম্প আর্থকুইক 4 জুনে রয়েছে, তার জন্য হাই রাইজ বিল্ডিং ত্রিপুরাতে হতে পারবে না। তো এখন কিভাবে হচ্ছে, এখন কিভাবে হবে? যখন নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে দেশ এক নতুন দিশা নিয়ে চলছে, এক সঙ্গে 110 স্যাটেলাইট পাঠিয়ে দিচ্ছে, সেই জায়গায় কোনো রাজ্য বলবে যে আমার যে ভূকম্প 4 জুন হওয়ার কারণে আমি 4-5 মঞ্জিলার উপরে বিল্ডিং করতে পারবো না, এর চাইতে দুর্ভাগ্যের বিষয় কি ছিল ত্রিপুরা? আজকে এই ত্রিপুরা 14 মঞ্জিলা বিল্ডিং হতে চলছে, কিভাবে হবে? তার টেকনোলজি রয়েছে, ভূকম্পের নিরোধক ব্যবস্থা রয়েছে। গুয়াহাটিও তো নর্থ ইস্টে, গুয়াহাটিতে যদি 10 থেকে 12 মঞ্জিলা বিল্ডিং, 15 মঞ্জিলা বিল্ডিং হতে পারে, তো হোয়াই নট ত্রিপুরা? কি কারণে ত্রিপুরাতে হবে না? রাজ্য শক্তি পরিচালনার যে লোক, তাদের সেই মানসিকতা ছিল না। বড় মাত্রা ত্রিপুরা রাজ্যের পয়সা অন্য রাজ্যে চলে যেত, সারা জীবন পরিশ্রম করেছে, ইনকাম করেছে, একটা সুন্দর ফ্ল্যাটে থাকতে চায়, তো সারা জীবন যে ইনকাম করেছে 1 কোটি টাকা দিয়ে গিয়ে কলকাতাতে একটা ফ্ল্যাট লাগিয়ে দেবে। পয়সা কোথায় গেল? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে। আজকে ত্রিপুরার পয়সা ত্রিপুরাতেই থাকবে, ত্রিপুরাতে ইনভেস্ট করব, আমার নিজের রাজ্যে থাকব, আমার সুন্দরী আগরতলাতে থাকব, আমার জায়গাতে আমি থাকব। এই আকাশ বাতাসে আমরা বড় হয়েছি, এই মাটি আমাদের জন্মভূমি। প্রত্যেক ব্যক্তির ইচ্ছা হয় আমি যেখানে জন্মেছি সেখানেই যাতে আমি থাকতে পারি। দুনিয়ার প্রত্যেক ব্যক্তি। আগরতলার মানুষের কি ইচ্ছা হতো না যে আগরতলাতে ফ্ল্যাট হোক? রত্না দত্ত তো বলছিল, বলে 11 বছর যাবত আমার স্বপ্ন ছিল এই জায়গাটা ডেভেলপ করার জন্য। আজকে আমি অনেক খুশি যে আমি এই কাজটা করাতে পেরেছি আমার এরিয়ার মধ্যে। ওনার স্বপ্ন পূরণ হচ্ছে, একজন জননেতা, জননেত্রী, সেটাই যে এলাকার ডেভেলপমেন্ট। আর শুধু তার মধ্যে টাওয়ার তৈরি হবে, অত্যাধুনিক টাওয়ার, এমন নয় নর্মাল 4-5 মঞ্জিলা 6 মঞ্জিলা বিল্ডিং হবে। তার মধ্যে প্রপার পার্কিং থাকবে, তার মধ্যে জিমনাসিয়াম থাকবে, তার মধ্যে খেলাধুলার ব্যবস্থা থাকবে, তার মধ্যে কমিউনিটি সেন্টার থাকবে, তার মধ্যে সুনির্দিষ্ট পার্কিং এর ব্যবস্থা থাকবে, তার মধ্যে লিফট থাকবে, তার মধ্যে সিসিটিভি ক্যামেরা থাকবে। একবার কল্পনা করুন, এগুলো কি 3 বছর আগে, 2 বছর আগে ত্রিপুরা মানুষ কল্পনা করেছিল? এই ফ্ল্যাট দেখার জন্য আমরা হয়তোবা বড় শহরে গেলে আত্মীয় স্বজন পরিজন তাদের বাড়িতে গিয়ে দেখি তোমার ফ্ল্যাটটা কত সুন্দর, কত সুন্দর বাথরুম, কত সুন্দর ড্রয়িং রুম,
লিফট কত সুন্দর, হ্যাঁ, তার মধ্যেই কমিউনিটি সেন্টার, তার মধ্যেই পার্কিং, তার মধ্যেই খেলাধুলার ব্যবস্থা, তার মধ্যেই অন্যান্য সব ব্যবস্থা রয়েছে অত্যাধুনিক। আজকে ত্রিপুরাতে আমরা সেটা করতে সক্ষম হয়েছি। বন্ধু, মানসিকতা চাই। কোন রাজ্য সমৃদ্ধশালী, কোন রাজ্য ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, এই শব্দগুলো অন্ততপক্ষে নরেন্দ্র ভাই মোদী সরকার মানে না। মোদীজি বলছে লোকালে ভোকাল হো, মানে নিজের জায়গাতেই নিজে আত্মনির্ভর হো। আর ওই দিশাতে রাজ্য সরকার কাজ করছে। যখন ফ্ল্যাটগুলোর পরিকল্পনা করেছিলাম, টাওয়ারগুলোর, কিছু কিছু শুভচিন্তক আমাকে বলেছিলেন যে বিপ্লব বাবু, আপনি এখানেই তো মডার্ন সিটি বানাতে চাইছেন, স্মার্ট সিটি তো রয়েছে, কিন্তু ওই ফ্ল্যাট কি বুক করবে? ত্রিপুরার মানুষের কাছে কি এই মানসিকতা আছে, থাকবে ফ্ল্যাটে? আমি বললাম, যদি কলকাতা গিয়ে ফ্ল্যাট কিনতে পারে, আগরতলাতে কেন থাকবে না? নেই বললেন ওই জায়গাতে চলে যায়। আমি হিম্মত করে বলেছি, যা ফ্ল্যাট তো করব, ও তার জন্য রাজ্য সরকার প্রথম পয়সা লাগাবে না, দেখি আমার ত্রিপুরা মানুষ চায় কিনা। আমরা আগে প্লট বের করব, আর প্লট বের করে অ্যাডভার্টাইজমেন্ট করব যে কারা কারা বুকিং করতে চায়, দেখি। মা ত্রিপুরাশ্বরীর আশীর্বাদে রেকর্ড করে, ভারতবর্ষের কোন শহরের মধ্যে হয়েছে কিনা জানি না, ত্রিপুরাতে 4 দিনের মধ্যে যে সাইট করেছিস ব্লক হয়ে গেছে, 4 দিনের মধ্যে সমস্ত ফ্ল্যাট বুকিং হয়ে গেছে। এটা তো উইদিন 4 ডেজ, 48টি ফ্ল্যাট উইদিন 4 ডেজ বুক হয়ে গেছে। তখন যারা ভাবতো এক সময় যে ত্রিপুরাতে ফ্ল্যাট বুক হবে না, ত্রিপুরার মানুষ ফ্ল্যাটে থাকবে না, তাদের ধারণা পাল্টিয়েছে। আমরা যদি সুবিধা দেই, সে অত্যাধুনিক ব্যবস্থা করি, কেন থাকবে না নিজের রাজ্যে? সেই মানসিকতা নিয়ে কাজ করতে হয়। বন্ধুরা, স্মার্ট সিটি প্রকল্প আগরতলার, এখানে যারা আমরা স্থানীয় বাসী বসে আছি, একটা বিষয় আমাকে বলুন আপনারা, সঙ্গে আমার কনস্টিটুয়েন্সি বনমালীপুর রয়েছে। আমার কনস্টিটুয়েন্সির মূল সমস্যা ছিল, আমি যখন ইলেকশনের সময় গিয়েছিলাম, প্রত্যেকের বাড়িতে যেতে পারিনি, একটাই আমাকে সামনে বিষয় রাখতো, দাদা আমাদেরকে বন্যার জল থেকে মুক্তি দেবেন আপনি। আমি বলেছিলাম আমাকে একটু সময় দেন, একটা সিজন সময় দিন। কিন্তু উপরওয়ালার আশীর্বাদে এবং আরবান বডিতে যারা রয়েছেন অফিসার্স, আগরতলা পুর নিগমের মেয়র এবং কাউন্সিলরদের প্রত্যেকের প্রচেষ্টায় এবার বর্ষায় বনমালীপুরের মানুষ তথা অত্র আগরতলার মানুষ সেই অভিশাপ থেকে 80% মুক্তি পেয়ে গেছে। 80%। কারণ সুচারু ড্রেনেজ ব্যবস্থা, মানুষও সহযোগিতা করেছে। যেখানে জায়গা দখল করে নিয়েছিল সেগুলো ছেড়ে দিয়েছে, ড্রেনকে চড়া করা গেছে। স্মার্ট সিটি প্রকল্প আগরতলা এগিয়ে যাচ্ছে। আগামী 6 থেকে 7 মাসের মধ্যে আপনারা আগরতলার রাস্তার চেহারা পাল্টিয়ে যাবে, দেখবেন। ড্রেনেজের চেহারা তো পাল্টিয়েছে। আর আগরতলা স্মার্ট সিটি সেন্ট্রালাইজড কমন কন্ট্রোল যে সেন্টার, সে এক নতুন রূপ নিয়েছে। সে সিকিউরিটি হোক, অত্যাধুনিক ব্যবস্থা হোক, আর ওয়াচিং হোক, আজকের আগরতলার মায়েরা বোনেরা
একটা জায়গাতে বিশ্বাস তৈরি হয়েছে যে রাত্রে আমি 12টা হোক, 1টা হোক, 2টা হোক, যদি বেরোই তো আমি সিসিটিভি ক্যামেরার মধ্যে রয়েছি। আর এই সিসিটিভি ক্যামেরা অত্যাধুনিক ক্যামেরা, এবং 24 আওয়ার্স আমাদের যে কমান্ড কন্ট্রোল সেন্টার আছে সেখান থেকে ওয়াচ হচ্ছে। আমাদের যে স্মার্ট সিটি প্রকল্পের বাস স্ট্যান্ডগুলো তৈরি হয়েছে সেগুলোর মধ্যে ক্যামেরা তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে বটন, সাইরেন বটনও রয়েছে। তার মধ্যে যদি আপনি পুশ করেন তো আপনি আপনার সঙ্গে সেই বাস স্ট্যান্ডে কে কে দাঁড়িয়ে আছে আমার কমান্ড কন্ট্রোল সেন্টার থেকে দেখবে। আপনাকে কেউ কিছু বলছে তো আপনি ওখান থেকে যা বলবেন এখান থেকে শোনা যাবে, আপনাকে জবাব দিতে পারবে। আজকে আগরতলা সেই জায়গায় চলে গেছে। শুধু নর্থ ইস্ট না, উড়িষ্যা থেকে নর্থ ইস্ট পর্যন্ত কোনো রাজ্যে এই প্রকল্প এখনো চালু হয়নি, আগরতলাতে চালু হয়ে গেছে। বন্ধুরা, আমি আশা করি যারা এই 48টি ফ্ল্যাট যে রয়েছে এই 3টি টাওয়ারে, সেগুলো যেই মানসিকতা, যে সুন্দর এক জীবনের কল্পনা করে আপনারা বুক করেছেন, খুব কম সময়ের মধ্যে, আমাদের যে নির্দিষ্ট সময় তো 2022 ডিসেম্বরের মধ্যে আমরা সেই প্রকল্পকে কার্যান্বিত করব এবং এই 3টি টাওয়ার এই শহরতলিতে দাঁড়িয়ে এই অঞ্চলকে এক ডেভেলপমেন্টের নতুন মাইলস্টোন হয়ে আগরতলার রূপরেখার এক নতুন দিশা হবে। আজকের এই কার্যক্রম যখন আমরা আয়োজন করেছি তখন আমাদের সবার মুখে মাস্ক রয়েছে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছি, করোনার প্রকোপ রয়েছে। আমি আপনাদেরকে নিবেদন করব, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, মাস্ক পরুন, আর নিজের যে কাজ আছে সেটাও সময়ের আগে করুন। কারণ আত্মনির্ভরশীল ভারত আর আত্মনির্ভরশীল ত্রিপুরা তৈরি করতে হবে। তার জন্য করোনা আছে তার জন্য ঘরে বসে থাকবো নয়, এ তো থাকবে। যখন টিকাকরণ হবে, ঠিক আছে, আমার পরিবারে তো হয়েছিল পজিটিভ, নেগেটিভ হয়ে গেছে, আমিও তো কোয়ারেন্টাইনে ছিলাম, আমি পজিটিভ হয়নি, কোয়ারেন্টাইনে ছিলাম কারণ আমার পরিবারের লোক ছিল। আজকে বেরিয়ে এসেছি কোয়ারেন্টাইন শেষ করে। তার জন্য আমার কোনো লোকসান হয়েছে? আমার পরিবারের কোনো লোকসান নেই, শুধু একটু সাবধানতা, আর সাবধানতার সঙ্গে সুচারুরূপে যে যা দায়িত্ব রয়েছে সেগুলো আরো বেশি করা। দিনে 8 ঘন্টা কাজ করি তো 9 ঘন্টা করব, 10 ঘন্টা করব, 12 ঘন্টা করব। বিগত 3 মাসে 4 মাসে যতটা আমাদের লোকসান হয়েছে, আমরা আগামী 3 মাসে তার দুগুণা কাজ করে তাকে পুরা করব। সেটাই নরেন্দ্র ভাই মোদীর স্বপ্ন। আমরা সেই দিশাতে কাজ করব, আর ত্রিপুরাও সেই দিশাতে যাচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।